আমরা এটা কুরবানি দিতে পারবো। পশুর বয়স নিয়ে আমাদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে পশুর বয়স যদি উট হয় কমপক্ষে 5 বছর হতে হবে, গরু যদি হয় তাহলে 2 বছর পূর্ণ হতে হবে, ছাগল ভেড়া বকরি দুম্বা এইগুলো আপনার 1 বছর হতে হবে। তবে দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটা, শুধু দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটা যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে সেটা দেওয়া যাবে। অনেকে ছাগল মিলাই ফেলি, ভেড়া মিলাই ফেলি, ছাগল ভেড়া 1 বছর হতে হবে, 1 বছরে কমে দেওয়া যাবে না, শুধু দুম্বার ক্ষেত্রে 6 মাসের কথা আসছে। এজন্য এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। যারা পশু কেনেন ভালো করে আগে জিজ্ঞাসা করবেন যে ভাই পশুর বয়স ঠিক আছে কিনা। হ্যাঁ, আজকেও আমাদের এলাকাতে একজন ফোন করে এরকম বলছে গরু কিনছি কিন্তু মনের মধ্যে সন্দেহ লাগতেছে, মনে হয় 2 বছর হয় নাই। আমি বলছি ভালো করে জিজ্ঞাসা করো, ভালো করে জিজ্ঞাসা করার পরে সে যদি প্রতারণা করে সে গুনাহগার হবে, আপনার কুরবানি হয়ে যাবে। এই জন্য পশু কেনার ক্ষেত্রে ভালো করে যাচাই বাছাই, যেহেতু আল্লাহর জন্য আপনি দিবেন, ভালো করে যাচাই বাছাই করে এই পশুগুলো আপনারা ক্রয় করবেন। যারা কিনতেছেন বয়সগুলো ঠিক আছে কিনা। শরিক একটা গরু মহিষে, ছাগল ভেড়া দুম্বা এটা একা দিতে হবে। ছোট যে এইগুলা ছাগল ভেড়া দুম্বা এইগুলো একজন একা দিবে। আর শরিক যদি হতে চাই বড় গরু মহিষ উটে সর্বোচ্চ কয় ভাগ? 7 জন শরিক হতে পারবে। শরিকের ক্ষেত্রে আমাদের খুব সাবধান হইতে হবে। আমি একটু আগে এই যে তাফসির বলছিলাম সূরা হাজের 34, 35, 36, 37 3টা আয়াতের শুরু থেকেই বলছিলাম যে আল্লাহ তাআলা এখানে 4টা শর্ত দিছে কুরবানি কবুল হওয়ার। তার মধ্যে 3 নম্বর শর্ত হচ্ছে নামাজিওয়ালা হইতে হবে। এই জন্য শরিক নামাজিওয়ালা কিনা এইটা দেখে নিতে হবে। কারণ ওই যে বলছিলাম যে নবীজি বলেন লা ইমানা লিমাল্লা সলাতা, যার নামাজ নাই তার ইমান নাই, তাই বেঈমানের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি কেমনে হয়? এজন্য শরিক নামাজি কিনা, শরিকের টাকা হালাল কিনা এবং তার নিয়ত সহি আছে কিনা, গোশত খাওয়ার নিয়ত আছে কিনা, মানে সব কিছু যাচাই বাছাই করে আর সর্বোত্তম হয় একা কুরবানি দেওয়া। কারণ শরিকের মধ্যে অনেক সময় অনেকের মন মানসিকতা ভেজাল থাকতে পারে। এজন্য শরিক যারা আপনারা নিচ্ছেন, একটা গরুতে মহিষে উটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। তবে শরিকের ব্যাপারে একটু তাহাকিক করে নেবেন, যাচাই বাছাই এটা আপনারা করে নেবেন। এরপরে শরিকে আর একটা সমস্যা হয়, গোস্ত যাতে কম বেশি না হয়। গোস্ত সমান সমান ভাগ, অনুমান করে ভাগ করা যাবে না, অনুমান করে ভাগ করা যাবে না, সমান সমান ভাগ করে এইটা আপনারা দিয়ে দিবেন। কম বেশি হলে কারোর কোরবানি কিন্তু সহি হবে না। এরপর শরিকে যদি গোস্ত খাওয়ার নিয়ত করে আগের থেকেই, আমাদের তো এই ট্রেডিশনাল চলে আসছে, এই ঐতিহ্য আমাদের চলে আসছে, গোস্ত খাওয়ার ইটি দিয়া আল্লাহর জন্য কুরবানি এখন আমাদের অধিকাংশই হচ্ছে না। এই জন্য এই গোস্ত খাওয়ার নিয়ত যোগে আগের থেকে এইগুলো আমাদের ঠিক থাকে। গোস্ত ওজন করা, মাপামাপি করার, যে কতটুকুন গোস্ত ভাগে পাবা নিয়ে এই সমস্ত মানসিকতা যদি থাকে পরিহার করেন, নিয়ত সহি করেন, তাহলে কুরবানি হবে না।